আর আমরা আল্লাহর রহমতে বেঁচে আছি, তারা বাঁচবে কিনা জানি না, তবে দোয়া করে যেন বেঁচে থাকুক। আর আমাদের ঘরে যে অবস্থা, কিছুই আমরা আনতে পারি না, সবকিছু এখন 1 মিনিটের মধ্যে এখন সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। আর আমরা তো বেঁচে আছি, এটা কপাল, আল্লাহর রহমতে বাঁচাই দিয়েছে আমাদের, আল্লাহর অশেষ ধন্যবাদ। এই যে আমাদের এই রুম, পাশের এই রুম, সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। আমরা দেখছি যে আমি তো নিচেই পড়ে গেছি, আমার মানে পুরো ঘর অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হওয়ার পরে আমি পড়ে গেছি নিচে। পরে আমার ভাই আমার ট্রেনে বেরো করছে, পরে আমরা বাইরে দেখি যে খালারা এদিকে পড়ে রয়েছে, আর ভিতরে যারা যারা ছিল ভাড়াইতে তারা সবাই হচ্ছে যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। পরে পাশে আশেপাশের লোকেরা এসে পরে এসে তো নিয়ে গিয়েছে, সব লোকজন এসে পরে উদ্ধার করে পরে সবাই মেডিকেলে নিয়ে গেছে। এই বাড়িওয়ালার নাম জুয়েল। আহত হয়েছে জুয়েল, আহত হয়েছে আর ওর মা, আর আছে শান্ত, আর আছে শান্তর ভাই। সকাল 7টা বাজে আমার মোবাইলে অ্যালার্ম বাজছে, তো আমি 7টা বাজে রেডি হয়ে অফিসে যাব। তো হঠাৎ করে একটা আওয়াজ এলো, আওয়াজ আসার সাথে সাথে আমার জানালা ধুম করে খুলে গেছে। খুললে যায় ফ্রিজের একটা পাট খুলে গেছে, খুললে যায় দরজা না, দরজা বাঁকা হয়ে গেছে। তারপরে দেখি কি, আমি ভাবছি হয়তো আমাদের রুমে হয়তো ব্লাস্ট হয়েছে, এরকম না। পরে দেখি কি পাশের রুমে বিল্ডিং এ ব্লাস্ট হয়েছে। হওয়ার পরে মানে আশেপাশে যতগুলো আছে সব মানে বিল্ডিং ফাইটে গেছে, কোনোগুলা ভাঙে গেছে, কোনোগুলা জানালা ভাঙে গেছে। আবার যে রুমে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এই রুমে 3 জন আহত হয়েছে, 3 জন মানে খুব খারাপ অবস্থা। আর ছেলের বউ, এক ফ্যামিলি 3 জনের মানে খুবই ক্রিটিক্যাল অবস্থা, বাঁচে নাকি এটা সন্দেহ, আল্লাহ যেন বাঁচায় রাখে।